এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কও? ধাক্কার লগে এই যে গরম ভাতরি পর্যন্ত খাইয়া আল্লাহ কপালও রাখছে না, ভাত রান্না হয়েছে, তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে গা, হেলিকপ্টারে করে হালাই দিয়ে উড়েছে, কেমন লাগছে? ধাক্কা এমন ধাক্কা লেগেছে, ওকে লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে। এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে এখনো। ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতা শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়। এই যিনি খেলা, এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে, ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, কুম্মালা বাতাসে একাই এসের সারিয়ে ফুটে দেবো গা, তেরো পাইতা না। মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফান যেমনি সিনা টান টান করে খেলুই যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফান দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কও? আর আসতে কও। হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কিন্তু সাফা মাফা খিল্লাওনের কথা ভাবলাম ডিল করে দাও। আমরা সুলাইমানে আরে বাবুরে মানুষ করতেছে মন্তার হাট খোলাতে লুকাইয়া পড়ছে। ওয়াজ তো মন্তার হাট খোলাছেন চিনিবি? মন্তার হাট খোলা হইলো আপনার সান্দিনার দহিন দিয়া, হ্যাঁ তে বেড়া ইয়া পড়ছে। ওয়াজ মার হাবা কর না কেন? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেন কথা কইলে যাম রে। এক বেড়ার বাইক গিয়া সেটা উঠছে রাইতার আড়াইটা গিয়া সেটা কারে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন। একবারে দেখবেন ঘরের ফইটা বেড়ে একালা করে চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি ওটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতার আড়াইটার সময় হেবাটার দম খাইয়া ভোটার রে বা আপনি কারে গিয়া ভোট দেন আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিন কালা করে আলা। তো এবার মনে মনে কয় আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না। কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব, কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কেউ আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ওখানে ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না। হ্যাঁ বেড়ায় বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই গেছে রেখো। ও আপনারা কইসতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কোমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলা। আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া থাকেন ঘুরতেন। এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটপার কারে কয়, নিজেরটা নিজে কয়। আমরা কত কথাই কই, সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা। ঠিক কিনা কও? আসলেও তো সত্য। তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি। তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লইয়া আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুতুর বুচুরে হেবিল বাড়ি জায়গায়, বুচুরে হেবিল বাড়ি জায়গায়, এটাকে আমি ধরতাম পারি। আমি শুরু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কথা তো আরেকটা মনে পড়ছে কয়ে এটা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এইটির নাম বান্দর রাখছে কে রে? আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম যে যেই বিপদে পড়ছিলা, এটি যে আসলেও বান্দর, নামের লগে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে। তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়। বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না না হইতো না। এটা মাই রাস্তা থালাই দিয়ে যখন ডাইতেছে কি আমি তো অন্টারতে বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আর ওয়াজ এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা। এখন কিছু হয়েছে আওয়াজ, বেডির ব্যাগও আসিল আম। সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিসনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে। হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে,
সেই লোকেরা রাখ দিয়ে আনছে আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দরের কয় কিতা করছে কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা এই বান্দরে আম না খাইয়া হ্যান্ড এনে ধরে রাখছে এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে পাপা রাগ হইয়ার না ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর আগে একবার এক বেডি আম দিছিল এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে বার হয় না আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে অহন আর বার হয় না পরে 3 দিন ধরে এটার প্রস্তাব পায়খানা বন্ধ আমের কারণে পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা পরে ডাক্তার এনে অপারেশন করে হে আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে অহন থেকে এইটারে যেই ডে দেই এটা আগে চায় বারুই বনি যদি দেখে যে বাড়ুইব তৈলে মুহে দিয়া দেয় না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয় তো ওই আপনারটা যে দিছেন বাড়ুইব নি চাইছে অন্য কিচ্ছু না তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ুইব না জানি তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা ঠিক কিনা বান্দরে বুঝলো আমরা তারা বুঝলো না রে বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে পাশ করার পরে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা ক্ষমতায় থাকতে যেবারা টেম্পার নাই হেবারাও দেখবেন যেই ফাঁকনা কথা কয় ক্ষমতাটা থাকলে আর কি বেড়া তোর ওপেন হার্ট সার্জারি করে রাখছে খেলা করাইতে তোর 2 জন লাগে হেতে বেড়াইয়া ডাক দিছে সকলে খেলা হবে আচ্ছা করেনি এই কাম এর কি শৈল বানা না হ্যাঁ কয় খেলা হবে এটা শৈলান্তা যে কথা কন লাগে না এখন ফলাফাইনে যখন খেলাত নামছে প্লেয়ার আর বিচাইরা পাওয়া যায় না বাইকে গেছে নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ খেলা হবে ডাক দিয়েছে রে জহির ভাই অহন যখন খেলা শুরু হয়েছে হাতে নাই অহন ফলাফাইনে এই গোল দিতে আছে দড়িত গিটাইতে আছে এই গোল দিতে 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 গিটাইতে দড়ি শেষ খেলা তো আর শেষ হয় না কারণ ফেলে আর নাই তো ঠিক কিনা কম আহারে মানুষ কয় কি করে কি এটা হলো বাংলাদেশের মানুষের খাচ্ছত যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের ঠিক কিনা কম সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ কত ভালো মানুষ এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে 56,000 কোটি টাকা ঠিক কিনা কম ধাক্কার লগে এই যে গরম ভাতরি পর্যন্ত খাইয়া আল্লাহ কপালও রাখছে না ভাত রান্না হয়েছে তরকারি সব রান্না হয়ে গেছে গা হেলিকপ্টারে করে হালাই দিয়ে উঠেছে কেমন লাগছে ধাক্কা এমন ধাক্কা লেগেছে ওকে লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে
এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে এখনো। ঠিক কিনা কও কথা ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতার শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়। এই যিনি খেলা, এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, কোমালা বাতাসে একাই এসের সরিয়ে ফুটে দেবো গা, টেরো পাইতা না। মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফাইন যেমনি সিনা টান টান করে খেলুই যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফাইন দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কও? আর আসতে কও। হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কিন্তু সাফা মাফা খিল্লাওনের কথা ভাবলাম ডিল করে দাও। আমরা সুলাইমানে আরে বাবুরে মানুষ করতে আসে মন তার হাট খোলাতে লুকাইয়া পড়ছে ওয়াজ তো। মন তার হাট খোলাছেন চিনি ভাই? মন তার হাট খোলা হইলো আপনার সান্দিনার দহিন দিয়া হ্যাঁ তে বেড়া ইয়া পড়ছে ওয়াজ। মার হাবা কর না কেন? জুড়ে কয় না মার হাবা। আমার লগে কথাই হয়েছে, আপনার লগে কিন্তু এটা ডিড হয়েছে, চুক্তি হয়েছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই একজন সবাই মিলে খুব আওয়াজ কইরা সবেক হ্যাঁ মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। তুমি তুমি কি করো ভিতরে ভিতরে নিচের ভেছা এসে মুসলিম হাসো কেন? তোমার কি উফরে ওয়াজ করতেছে? সবাই কন মার হাবা, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ কথা বলে একটা, কাজ করে আর একটা। তারা কখনো ওয়াদা রক্ষা করে না। আবার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। হালকা একটু বাড়াও, হালকা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালা কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা। আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না, তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে, দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করেন কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়, বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টি বেতন ফাঁস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার পিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা, ঠিক কিনা কাও? এটা কি গর্বের কথা? আরে কোন বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর, আর তে কইতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানাতে বুচুরে বাড়িছে গেজর তো লইল। লজ্জা শরম বলতে কোন জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরিতে চুরি আর পরে আবার সিনা চুরি, পিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব ভরে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত দোয়ারও কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ, এটা ঠিক কিনা কাও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো
লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মার্শাল্লাহ, এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরা তে মার্শাল্লাহ, সিহন কামলা। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারা বসাও, আমার তাইতে উঠে দোহানটা খুললে আসছি না, তাকে দোহান বাহিরে সিফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর। বইয়া তা মারতো না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টার ফাইতেছো না হেন, ওয়াজ দহনো শুরু হয়েছে না, পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি, এটা আপনি জ্বালাইবো এটারে না, একবারে বন্ধ, লাল যাতে বই থাক। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজির বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমনি আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শোনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা কয়টা কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো। আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবার কাটটা টুকরা টুকরা করে বাঘ বইয়া বেচালে এইরকম একটা বাপ, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেনা কথা কইলে রে, এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টা। গিয়াসের কারে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইর এবারে একালা করে চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি ওটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় এবার দম খাইয়া ভোটার রে আপনি কারে গিয়া ভোট দেন, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিন না কালা করে আলা। তো এবারে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না, কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কই মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কই আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই, গিয়েছে ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে। কবে কইসলাম? কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলে, আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া তাই ঘুরতেন, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়, আমরা কত কথাই কই, সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্দাজকরণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি, তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুদুর বুচুরে হেবিল বাড়ি জায়গায়, বুচুরে হেবিল বাড়ি জায়গায়, এটাকে আমি ধরতাম পারি, আমি শুরু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কথা তো আরেকটা মনে পড়ছে হয়ে যা, ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কে রে, আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলা, এটি যে আসলেও বান্দর, নামের লগে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ
বান্দর চাইতে গেছে। তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না না হইতো না, এটা মাইক রাস্তা থালাই দিয়ে যখন ডাইকা থেকে আমি তো অন্টার বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আরো আজ এখনো এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান টান দেয় বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিসনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আম দিলাম আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে। হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে সেই লুকের রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দরই কয় কিতা করছে, কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান দেয় ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাপা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছিল, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তা মুহ দিয়ে দিয়া লাইছে, অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে হে আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এই দাঁড়িয়ে যেই ডে দেই এটা আগে চায় বারুই বনি। যদি দেখে যে বাড়ুইব তইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিচ্ছেন বাড়ুইব নি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ুইব না জানি, তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কও? বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছে। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কন আমিন, জুড়ে কন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ, এটা কিন্তু খুব বিরাট ব্যাপার। এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো, তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয় তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না, যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত আজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত আজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত আজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছো টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছো, আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছো, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়, মাইয়াফানে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়, হ্যাঁ তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়, তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুবিধার দল কয় না সাদ্দর বিছায়, কেমনে সাদ্দর বিছাইব, কেমনে আলুর ভর্তা বানাইব,
তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর সিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকু বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না। ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে দুইটা তুললা। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না। মেট্রিক পাস করে আলেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই। এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেনা কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আমরা তারার মতো? কতক্ষণ আমরা তারার মতো? এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে। ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়ের যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে হয়েছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে ধরে লাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝি দেন না সেটা। যান, আপনি যান। জুড়ে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি, এটা আপনি জ্বালাইব ওইটারে না, একবারে বন্ধ। আল্লাহ যাতে বই থাক আমিন কর।
জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজিরও বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমনি আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শোনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। হে মজলিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস। কয়টা? কয়টা? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মুন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো আমরা, তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবারে কাটটা টুকরা টুকরা করে ভাগ বইয়া বিচালে এইরকম একটা ভাব, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কই লেতা বা কথা কেন কথা কয়ে লেতাম রে? এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টা। গিয়াসের কারে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইটা এবারে একালা করে লাগ চিনছেন না আমারে, কারে গিয়া বুট দেন নাকি এটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতে 2:30টার সময় এবার দম খাইয়া ভোটার রে আপনি কারে গিয়া বুট দেন, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিন না কালা করে আলা। তো এবারে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব, কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কেউ আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব, এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই, গিয়েছে ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলা, আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া থাকেন গুতের, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই, বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়, এটি আমরা কত কথাই কই, সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া দিছো কি তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি, তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুদুর বুচুরে হেফেল বাড়ি জিজ্ঞায়, বুচুরে হেফেল বাড়ি জিজ্ঞায়, এটাকে আমি ধরতাম পারি, আমি ছোটো আমটা এনে দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কথা তো আরেকটা মনে পড়ছে কয়ে যা, ওই এই চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে? আসলে ওইটি বান্দর, আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলা, এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগ আসিল আম, কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না না হইতো না, এটা মাইক রাস্তা থালাই দিয়ে যখন ডাইতেছে কি আমি তখন বিকিতে হইতেছে, দাদা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি এরও আছে এখন, এই কিতারে বেডির ব্যাগও কিতা, এখন কিছু হয়েছে আওয়াজ, বেডির ব্যাগও আসিলাম, সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে, আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিসনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে, হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে।
তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকের রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর এটা। কয় কিতা করছে? কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান ধ্যানে ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাফা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছিল, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন কইরা হে আম ফিসের রাস্তা দিয়ে বার করণ লাগছে। অহন থেকে এইটারে যেই ডে দেই, এটা আগে চায় বার উইবনি। যদি দেখে যে বাড়ুইব তো ওইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিছেন বাড়ুইব নি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দাম বাড়ুইব না জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে, আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কও? বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না, যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত আগ্রহী কথার দরকার কিতা? এত আগ্রহী কথার দরকারটা কিতা? এত আগ্রহী কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়াফানে সাদ্দর বিছাইব কেমনে, এইটা শিহায়। হ্যাঁ, তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুবিধার দল কয় না, চাদর বিছায় কেমনে, চাদর বিছাইব কেমনে, আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর সিহানের কিছু পাইছে না। আবার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকু বলো, সবগুলো 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকু কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ,
কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলো খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়। অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না। মেট্রিক পাস করে ডালেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই। এমন গজব করে দিছে, আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধ আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি এরকম শুরু করছে। কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেনা কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে না কি করে না? আমরা তারার মতো? কতক্ষণ আমরা তারার মতো? এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে। ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে হয়েছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হ্যাঁ, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে দৌড়ালাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝি দেন না সেটা। যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না? আমার কথা কেন কয়টা? 1 নম্বর হলো নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি। পরে 6টা ফলা লই এসে আউসগড়ের বাচ্চার মতো, এই শুরু শুরু, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তা এতান্ডি একখানা করছেন কি রে? কয় যে হুজুর এতান্ডি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এতান্ডির আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন। মার হাবা কন্যা কেন? ঠিক আছে, দূরে ফলা, দূরে ফলা, এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি এখন আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফিস সাহেব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম,
আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদও আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশম, কালো পশমগুলো সাদা হয়ে গেছে, যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, চাষা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? বাঁচবেন আর কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইসলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলেন? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা কথা ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ। জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমি ইচ্ছে করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দেওয়া। জাকাত সবার উপরে ফরজ না। জাকাত সবার উপরে, আমার বেয়ের উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপর আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুনাহ হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই, বিষয়টা এত সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেন, আমি সারা বছর কেমন জাকাত দিলেন? কয়েকদিন হগিন্নি বেড়ি এসে ভিক্ষা দিছে, হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আপনার এত সুজানা তো, এত সুজানা। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায় যেন জাকাত দেওয়ার না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টা ফিলে রেখে কইলে থাকলে ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজি গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় করছেন রে, হ্যাঁ মাশাআল্লাহ। শুনতে আছে, ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তারও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইত কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর। মা কথা কয় না, কয় ঘর? কয় আমরা বাইত 7 ঘর। তা আমি কই 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তা আমি আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবারে জুদা খায়, আলগা খায়, এর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদও টেহা তুলাম, আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দাম, সবাই একমত কয় হ। ওই যে এবারে কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারে কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি তো 1 ঘর কেমনে? আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখানে এবারে দুগুলা সিরিয়াল লাগা 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, হুন্না 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা কম? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো।
এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো অসভ্য দুগলা সিরাল লাগে 7 ঘর বানাইলাস, তোর বউরে বানাইয়া তুই জুতা করে দেস, আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে হগলে মিললে এক গড় হইয়া যাই গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আরেকটা ভুল বুঝাবুঝি আছে, আমাদের দেশের তারা মনে করে আমানত মানে হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত, এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত। ঠিক আছে, আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে বেয়াই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনার আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনার তো সামাজিক মানুষ, এই বিপদার সময় আমি কি করন, সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনস শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনার বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না। উমুমুয়া আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবার দহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে, আপনি একবার আমার ভোট পাইয়া 17টা বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনার 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলে? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাচ্ছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছে, আপনারা যে ভালো মানুষ ওহন কইলে তো ধরা খাই লেবে। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মনটায় চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়ে না, সহ্য হয় না। আপনার ফিরসাব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা, আপনি বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কর? তা আমি বাপের নাম দিয়ে গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে এই কাজ, করেনি এই কাজ। আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বাড়িয়া দরজাত করিয়া নালাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের না? কি সবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম বেড়ে বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর পরেও মুসলমান রয়েছে। কালা করছে বেড়িয়েতে কইতেছে দরছে আজ আমরা বেড়াইছে বেড়িয়ে বালা এবিডি জামাইন নাম বেড়ে বদলাই নিচ্ছে না বিড়ি। এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইর নামের জায়গা কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি বুট দিয়া ইয়ে পড়ছে না। আমি আর লেগে কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাত যাইবা গা, বেড়া তো জান্নাত যাইবা গা, তো সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই, 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বার হইল তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা।
এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে দুইটা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই দুইটার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নম্বরে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেল ঠেলতে আরেকবারের ক্ষত বিকালাওন হালাল না হারাম? আরেকবারের জাগার ভিতরে নিয়ে উল্লার পানি হালাল হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেটা ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটাতে আর ভালো লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল, কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, অকরে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা, আর তার সিস্টেম করছি। কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া। ঠিক কিনা কর? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নম্বর গোনা। 1 নম্বর গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম, মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে, জানার মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ। এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহ নবী যা ওয়াদা করেন, কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আল আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন, এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এটা ওজন দেওয়ার লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি সরকার মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছ না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যান। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আপনি হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া? গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাসেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, পরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে
শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা, কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার বেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদে যাইব গা টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2,000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাসেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাসেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানো বক্তা, কথা বলছেন কারি আবুল কাসেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। জোরে জোরে দরুদ, জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা। মনিটরটা কি বেশি দেওয়া যাচ্ছে না? তো কানো বাড়ি খাওয়ার পিছন দিয়ে হরেন দিস, হ্যাঁ অফ করো, এটা হ্যাঁ কমাই দেওয়ার একটু। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না। নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা। وعلى آل سيدنا
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा কানে বাড়ি খাইতে বাবা পিছনে মাইক দিছ তো নাইলে কানে বাড়ি খাতে যাবে সামনের মাইক কানে বাড়ি খাইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্পিকারটা ঘুরাই দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জামাল ভাইয়ের দরে মাইক বানাই দিয়ার লা ইলাহা লা ইলাহা স্পিকারটা একটু ঘোরাও একটু ঘুরাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বেসটা বন্ধ করো ইকো বন্ধ করো শুধু মাইক দাও তো মাইক তো ফাইন মাইক তুমি এটা কি বাড়ি খাই আওয়াজ আইতে আছে আমার কাছে ইকো বন্ধ করো বেস বন্ধ করো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো স্মুথ করে দাও আওয়াজটা আরো কমাই দাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ
জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কালাকচুয়া কাজীমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা দাখিল মাদ্রাসা এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওই আওয়াজটা এখানে আসে কেন? বিল্ডিংয়ের উপরে দিতা, এখনো কাছের আওয়াজ নাই, এখন ওইটা বাড়ি খেয়ে আমার কানে আসে, তো লাভ হইল কি? তুমি একটা ঠিক করো তাড়াতাড়ি। দাদা তোমার ভালো মাইক, তো ভালো মাইক, ওই যে ওই আওয়াজটা বাড়ি খায় আইয়া দুইবার উঠে আছে আওয়াজ, বুঝতেছো না? দুইটা বইয়া রয়েছে হেঁটে, সেই আওয়াজটা যেন বাড়ি খাইয়া না আসে, এটা ব্যবস্থা করো। ভিতরের মাইক একবারে বন্ধ করে দিছো নাকি সব? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। তোমার বাইরের আওয়াজ আমার কাছে আসবে কেন? আমি কিছু বুঝতেছি না। তুমি ঠিক করো মাইকটা, তুমি তো ভালো মাইক, অনেক সুন্দর মাইক। ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা উদ্যোগে, ওকে ফাইন, এতক্ষণ কই আসলা? 59তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামটির নাম কালাকচুয়া, সেই কালাকচুয়ায় ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে উচ্চ বিদ্যালয় মাঠে, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কথা শোনার, বলার, আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান, কালাকচুয়া কাজীমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমার পরে কথা বলবেন সারা জাগানু বক্তা, বাংলাদেশের সারা জাগানু এক বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায়। আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন, হযরত মৌলানা ক্বারি আবুল কাসেম সরকার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মৌলানা ক্বারি মাহমুদুল হাসান মালিকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরিব, এবছর বাদ এশা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে এমন হইতে পারে এক বছর আমি ফজরের পরও ওয়াজ করতাম পারে, নমুনায় কয় আর কি। হ্যাঁ, এমনি যদি ফিসাইতে থাকে এক বছর করে কুতুর করে, তারপরে দেখো আমি ফজরের পরে তোমরা যাইতে আসো, আমি আইতে আসি ওয়াজের লেগে, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। জামাল ভাই গিয়া দেয় মুত্তর হয়েছে, আমি আইসি ওয়াজ করতাম ঘুমের তুইটা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা, যে মোবাইলটা বন্ধ করেন আপনি, এই যারা মোবাইল ধরে রাখছেন হাতে, সবগুলা মোবাইল বন্ধ করে দেন, মনোযোগের সাথে কথা শুনেন। কারণ সব সময় তো মোবাইলের ভিতরে দেখছেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা ভিতরে থাকতাম, মোবাইল ওইলে ভালো আছি। তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। যারা আরেকজন আমার দায়িত্ব পালন করতে আসছে, খাওয়া দাওয়া বন্ধ। তুমি এমনি কি শুরু করছো? তুমি এখনো বইয়া, তুমি যেমন বুট খাইতে সময় শুধু ভাতও এমনি খায় না, তো ইতিমধ্যে কেছি দুই এক বুট খাইয়া লাইছে, তে বুট খানা বন্ধ। সবাই বন্ধ করে মনোযোগের সাথে শুধু খেয়াল করে শোনো। কোনো কথা বলা স্টেজের ভিতর আমি মঞ্চে পছন্দ করি না। আর যারা এখানে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আস্তে না জুড়ে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মানুষ আওয়াজ করে না কি রে, মঞ্চের নামাইয়া আওয়াজ করুন না তুললা বইছি, এরকম অনেক ইতিহাস আছে। যারা বইছেন তারা ফাললে আওয়াজ করে, না হলে নাইমা যাইন, আমি অন্য লোক বদলাম, আমার লোক আছে এখন আওয়াজ করবে। জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই, এবার আর লেখা ধুম ধরে বয়ে রয়েছে। এটি হলো মেলও সভাপতির কোনো কথা নাই, মাহফিলও সভাপতি আরো বেশি কইব। বলেন সুবহানাল্লাহ। কইছে হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, আরো লোকজন আসতেছে, তো আপনারা এদিক দিয়ে জায়গা আছে, আপেন চাপেন, ওই যে ওই দিক দিয়ে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি। দেখছেন নি করতে এই লোক এতক্ষণ ধরে সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি ভিতরে এসে বসে না, দুই একজন ভলেন্টিয়ার বসাই তো সবাই রে। কারবার দেখছো নি তা লালগঞ্জি পাঞ্জাবি গাও দিয়া কই গিয়া সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি আসো সবাই। এইদিকে জায়গা আছে, এদিকে আসেন, একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন, উত্তর পূর্ব কর্নারে চলে আসেন, এদিক দিয়েও জায়গা আছে আরো। আর আপনারা যারা বসছেন আপনাদের সামনে এখনো কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আপনি একটু আগাইয়া বসেন, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গাও না থাকে। সবার সামনে আসেন, আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায়, আপনার সমস্যা কি? এই ছেলে, আগাও, সবাই আগায় বসেন। এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এই কানটুফি আগাও। এই শীতের ভিতরে কত টুফি মাথার দিয়ে বইয়া রয়েছে, তুই ভালো শীত ফুললে তো কম্বল গাও দিয়ে ইয়ে ফুললি, তুই ভালো না বসা হয়ে যা, তাড়াতাড়ি যে ফাঁকা হয়েছে মাঝে আসেন, সবাই সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, লোকজন মার্শাল্লাহ আসতে আছে। এখন আমরা যে দূর জায়গা করছি, এখন আমরা তো মনে করছি আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফটা সাফা ইয়া করবেন, এটা আপনার জামাল মেয়ে বুঝছে না। তাহলে জায়গা আরও বাড়াইয়া করতো, জায়গা তো ডাইনে পামে কিছু আসিনি, তো সামনের বছর না হইলে আরও কমাইয়া করবো, কি করবো হন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। জুড়ে আরও জুড়ে। তো শুকরিয়া আদায় করলাম কার? তুমি এটা খুলো, পর্দানিসীন পুরুষ বেড়া বেড়িতে পর্দা করে না, তুই এটা লাগাইয়া ইয়ে বসে কি তুই নেকাপ টেকাপ লাগাইয়া হেন, বেড়িতে পর্দা করে না, তে করে পর্দা টর্দা করে ইয়া বসে হেন। এবার হাবা বলো। আমি কিন্তু টেস্ট করতে আছি, আওয়াজ কিন্তু আরো গভীর আওয়াজ হবে, একেবারে গুমগুমি দিয়ে উঠবো। কাম লাগলে সামিয়ানা সিরা যাইব আওয়াজের লোকে, তোমরা সমস্যা কি? বলেন সুবহানাল্লাহ।
মোটামুটি হইছে। এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?